আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দু। চলুন আজকে আমরা দেখব কিভাবে টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট ম্যানেজমেন্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করে অনুদান দিতে হয়। কি করণীয় সেগুলো সম্পর্কে আজকে আমরা দেখব। প্রথমত আপনি লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার IVEMIS যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেটা ইউজার আইডি হিসেবে ব্যবহার করবেন। আমি আমার আইডিটা দিয়ে দিচ্ছি। আপনি একটা কমন পাসওয়ার্ড দেওয়া থাকে, সেটা হচ্ছে DPE ডট 123। এই পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ করার পর দেখুন এইরকম একটা পেজে আপনাকে নিয়ে আসবে। সেখানে আপনার তথ্যগুলো দেওয়া থাকবে। যেমন এখানে দেওয়া আছে আমার আহমদুল অ্যাসিস্ট্যান্ট টিচার ভাদিয়ালপুর। আপনার জিমেল আইডি সবকিছুই দেওয়া থাকবে। এটা যেহেতু একটা ট্রেনিং সার্ভার হিসেবে এখন কাজ করতেছে, যখন আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মূল সার্ভারে চলে যাবে তখন আমরা ওইখান থেকে পেমেন্ট চাঁদা হিসেবে বাৎসরিক 200 টাকা করে দিতে হবে। কিন্তু এখন যেহেতু এটা ট্রেনিং সার্ভার হিসেবে কাজ করতেছে, এখন আপনার থেকে বাৎসরিক 2 টাকা করে নেবে। তো দেখুন এখানে ডিউ টু ইয়ার্স 3 লেখা আছে। আপনি এই যে কন্ট্রিবিউশনে প্রদান করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে আপনার এখানে অটো দেওয়া থাকবে 2023, এটা আপনার পরিবর্তন করার সুযোগ থাকবে না। তো এই যে আপনি এখানে 2 টাকা করে চাঁদা নিচ্ছে, তো আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এখানে গেটওয়েতে নিয়ে আসবে। এখন আপনি চাইলে সোনালী ব্যাংকের ই ওয়ালেট অ্যাকাউন্ট থেকেও দিতে পারবেন, ই ওয়ালেট থেকেও দিতে পারবেন, অথবা আপনার সোনালী ব্যাংক অ্যাকাউন্ট থেকে দিতে পারবেন, অথবা কার্ড থেকে দিতে পারবে, মাস্টার কার্ড, ভিসা কার্ড, আরো ডাচ বাংলা, এমএক্স এগুলো থেকে, অথবা মোবাইল ব্যাংকিং থেকেও দিতে পারবেন, অথবা ইন্টারনেট ব্যাংকিং যদি আপনার ইন্টারনেট ব্যাংকিং থাকে সেগুলো থেকেও দিতে পারবেন। তো আমি মোবাইল ব্যাংকিং থেকে দেওয়ার জন্য একটু চেষ্টা করি। আমি আমার নগদ থেকে ট্রাই করতেছি। তারপর আমি প্রসেসে ক্লিক করলাম। আমার মোবাইলে একটা ওটিপি আসার কথা এখানে। পিন আসার পর আপনি এখানে পিন দিয়ে দিবেন। আমি পিনটা দিয়ে দিচ্ছি। তারপর প্রসেস দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। দেওয়ার পর আবার প্রসেসে দিবেন। প্রসেসিং হচ্ছে, এই যে দেখুন সাকসেসফুল চলে আসছে। আপনি চাইলে এখান থেকে রিসিপ্টটা নিচে রিসিপ্ট এখান থেকে নিতে পারেন, ডাউনলোড করে নিয়ে নিবেন। হ্যাঁ, এবার দেখুন আপনি 1 বছর দেওয়ার পর এখানে কন্ট্রিবিউশন ডিউ ইয়ার্স 2 লেখা আছে। তো আবার কন্টিনিউস দিবেন। এবার 24 চলে আসছে, আবার সাবমিটে দিবেন। আবার আপনি আমি যেহেতু মোবাইল ব্যাংকে দিচ্ছি, আবার দিচ্ছি আবার ওই আগের জায়গায়, আবার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। আবার প্রসেসিং এ দিবেন। আবার আরেকটা ওটিপি চলে আসবে। তো ওটিপি দিয়ে দিবেন। আমি ওটিপি দিয়ে দিচ্ছি। আবার প্রসেসিং এ দিবেন। আপনি আপনার পিনটা দিয়ে দিবেন। আমি আমার পিনটা দেওয়ার পরে প্রসেসিং এ দিয়ে দিবেন। হয়ে গেল 2 ইয়ার্স। আবার কন্ট্রিবিউশন এ দিবেন। এবার 2500 চলে আসছে। আবার মোবাইল ব্যাংকিং, আবার আমি নগদ সিলেক্ট করলাম। আবার আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। আবার পিন নাম্বারটা দিয়ে দিবেন। তারপর আবার প্রসেসিং এ দিয়ে দিবেন। আবার পিনটা দিয়ে দিবেন। আবার প্রসেসিং এ দিয়ে দিবেন। প্রসেসিং এ দেওয়ার পর এবার দেখবেন
এই যে আপনার দেওয়ার পরে যে সবগুলো রিসিপ্ট আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আপনি আমি অনেকবার ট্রাই করছিলাম, সে কারণে এই যে ফেন্ডিং দেখাচ্ছে, অনেকগুলো ফেল দেখাচ্ছে। তো এবার দেখুন আপনার অপশনগুলো অনুদানের জন্য আবেদন করুন, এটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনি কি জন্য অনুদান নিবেন সেটার অপশন দেওয়া আছে। চিকিৎসা সেবার জন্য নিবেন, নাকি আপনার বাচ্চার বা ছেলে মেয়ের সন্তানদের বৃত্তির জন্য নিবেন। তো আপনি যদি চিকিৎসার জন্য নেন তাহলে আপনি এখানে আপনার মূল বেতনটা লিখবেন, কারেন্ট পে স্কেল যেটা হয় মূল বেতন সেটা দিবেন। তারপর আপনি আপনার নাম দিবেন, জন্ম তারিখ দিবেন, সদস্যের সাথে সম্পর্ক, আপনি কার জন্য নিবেন, আপনি কি আপনার ছেলে মেয়ের জন্য নিবেন, নাকি আপনার স্ত্রীর জন্য নিবেন, নাকি মা বাবা অথবা শ্বশুর শাশুড়ি, ভাই বোনের জন্য হবে না। আমরা মূলত যেভাবে ওই যে কার্ড করেছিলাম, যেটা স্বাস্থ্যসেবা কার্ড, ওইখানে যে সদস্যগুলোর নাম দেওয়া যেভাবে দেওয়া এখানে সেম, সেজন্য সেভাবেই। এবার রোগের ধরন কি রোগ, সেটা ধরন আপনি এখানে সংক্ষিপ্তভাবে লিখবেন। রোগের বিবরণ আপনি ডাক্তার রোগের বিবরণ হিসেবে যে কারণগুলি আপনি এখানে একটু সংক্ষিপ্তভাবে এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনি কি সার্জারির প্রয়োজন হলে সার্জারি ক্লিক করে দিবেন, যেখানে সার্জারি ক্লিক করে দিতে পারেন, ক্লিক করে দিবেন। হ্যাঁ, অনুদানের পরিমাণ, অনুদানকৃত পরিমাণ আপনি কত টাকা লাগতে পারে সেই পরিমাণটা লিখবেন এখানে। আবেদনপত্র আপনার হাতের লেখা, অনুদানের জন্য হাতের লেখা একটা আবেদন যখন লিখবেন, সেটাকে আপনি যে ফাইল সুজের মধ্যে এখানে ক্লিক করলে চলে আসবে আশা করি। সেটা ডাউনলোড করে দিয়ে দিবেন। নথি সংযুক্তি মানে হচ্ছে আপনার শিক্ষা অফিস থেকে আপনি যে আবেদন করবেন সেটার একটা স্মারক নাম্বার দেওয়া হবে, সেখান থেকে একটা যে স্মারক নাম্বার দিয়ে একটা কি বলে নোটিশ দিবে আপনাকে। সেটা আপনি এই যে নথিযুক্ত এখানে চুজ ফাইলে ক্লিক করে এখানে ফাইলটা ডাউনলোড করে দেওয়ার পর সাবমিট করে দিলেই আপনার এটিউর আইডিতে গিয়ে আপনার এই আবেদনটি জমা পড়বে। সেখান থেকে এটিইউ মহোদয় সেটা দেখে বা পর্যালোচনা করে যদি সঠিক থাকে সেটা উনি অগ্রগামী করে দিবেন। সেটা করে দেওয়ার পর চলে যাবে হচ্ছে টিউ স্যার আইডিতে, বা টিউ যে থাকে আপনার অধীনস্থ উপরস্থ কর্মকর্তা যে থাকে টিউর আইডিতে চলে যাবে। উনি ওইটা ভালো করে পর্যবেক্ষণ করে যদি সবকিছু ঠিক থাকে উনি সেটাকে আবার সাবমিট করে দিলেই আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কল্যাণ ট্রাস্ট, শিক্ষক কল্যাণ ট্রাস্টের যিনি দায়িত্বে আছেন ওনার আইডিতে চলে যাবে। যাওয়ার পর উনি সেটাকে আবার সবকিছু পর্যালোচনা করে দেখবেন, যদি সবকিছু ঠিক থাকে, কোনো ভুল ত্রুটি না থাকে, তাহলে সেটা তিনি অ্যাপ্রুভ করে বাকি কাজগুলো তিনি সম্পাদন করে দিবেন। এই হচ্ছে কাজ। আর আপনি চাইলে আপনার সন্তানের জন্য বৃত্তির জন্য আবেদন করতে পারেন। আপনার মূল বেতন লিখে দিবেন, নাম লিখবেন, জন্ম তারিখ লিখবেন। হ্যাঁ, আপনার সদস্যের সাথে সম্পর্ক কি সেটা লিখবেন, অধ্যয়নরত প্রতিষ্ঠানের নাম এবং শ্রেণী। হ্যাঁ, আপনি চাইলে বিভিন্ন পরীক্ষায় বিবরণ দিতে পারবেন, যেমন এখানে ক্লিক করলে পরীক্ষার নাম, জিপিএ, সাল, পাসিং ইয়ার যেটা বলে, বোর্ড রেজাল্ট কি সেটাও দিতে পারবেন। এভাবে অনেকগুলো যে পরিমাণ দরকার, যতটুকু দরকার সেটুকু দিতে পারবেন। আর অনুদানকৃত টাকার পরিমাণ কত সেটা লিখবেন। লিখার পরে ওই যে হাতে লেখা আগেরটার মধ্যে হাতে লেখা আবেদন সেটা এখানে আপলোড করে দিবেন। আপনাকে অফিস থেকে, আপনার শিক্ষা অফিস থেকে যে কপি স্মারক নাম্বার দিয়ে আপনাকে যেটা দেওয়া হয় সেটা এখানে ডাউনলোড করে সাবমিট করে দিলে আপনার কাজ মোটামুটি শেষ। হ্যাঁ, এই হচ্ছে আমাদের TWTMS অথবা শিক্ষক কল্যাণ ট্রাস্টের আবেদনের প্রক্রিয়া। আপনার এই আবেদনটি যখন, এটা তো মূলত পরীক্ষামূলক চলতেছে, যখন আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাথে পুরোপুরি সংযুক্ত হয়ে যাবে এই সার্ভারটি, তখন আপনাকে আবেদনের ফি হিসেবে বাৎসরিক 200 টাকা করে চার্জ দিতে হবে। এই হচ্ছে আজকের আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটা করলাম। তো আপনার যদি ভালো লাগে সবার, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর বাকিদেরকে দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করে দিবেন, লাইক কমেন্টস করবেন অবশ্যই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।